আমার সোনামুখী মারে মারে ফেলিছে রে বাবা, বাবার কোনো আজব কিছু নাই। নওগাঁর মান্দায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিঘিপাড়া গ্রামে জেসমিনারা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, দিনের যে কলহল তাদের মাঝে লেগে থাকে, এর আগে বিভিন্নভাবে তাদের এখানে বিচার সালিশ করা হয়েছে, কিন্তু মেয়ে পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের জামাই সে পরকীয়াতে লিপ্ত থাকার কারণে এই নির্যাতন মাঝে মধ্যেই হতো। মঙ্গলবার ভোররাতে কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেসমিন আরা একই ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটক ব্যক্তিরা হলেন নিহতের স্বামী উজ্জ্বল হোসেন, শ্বশুর ইউনুস আলী ও শাশুড়ি জ্যোৎস্না বেগম। নিহতের বাবা কুবাদ আলী বলেন, প্রায় 7 বছর আগে মেয়ে জেসমিন আরাকে পারিবারিকভাবে কুসুম্বা দিঘিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে উজ্জ্বল হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুক সহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জামাই উজ্জ্বল হোসেন সহ তার পরিবারের লোকজন। মেলা রকম মারধর করে, সবাই শাশুড়ি, স্বামী, দেওরে সবাই মারধর করে তার বারবার এইভাবে দরবার বিচারও 5-7 ফিরা বসা হয়েছে, বসে তার ফাইসালা। তিনি অভিযোগ করে বলেন, গতকাল সোমবার রাতভর মেয়ে জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে একটি মাইক্রোবাসে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে মেয়ের মৃত্যু ঘটে। এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক আব্দুল গনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জেসমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জেসমিন আমার বোন বারবার এরকম নির্যাতন করতো, অনেক মারধর করতো। আর শাশুড়ি ছিল খারাপ, আর স্বামী, শ্বশুর, ওর বড় ভাই সবাই খুব খারাপ ছিল, থাকার জন্য বহুত নির্যাতন করতো। কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিধায় নির্যাতন সহ্য করে এতদিন যাবত ছিল। কিন্তু এই বিগত দিনে গতকাল রাতের বেলা আনুমানিক 4টার দিকে তাকে মারধর করছে, অনেক মারধর করছে। মারধর করার কারণে অবস্থা খুব গুরুতর হয়ে গেছে। এখন সকালবেলা এখন বোঝানোর জন্য তাকে নিয়ে প্রসাদপুর মেডিকেলে যাচ্ছিল। এমন অবস্থায় আমাদের 7টার দিকে খবর দেয় যে হঠাৎ করে সমস্যা, কিছু খাইছে কিনা এরকম একটা। যেহেতু ওরা মারধর করছে ধামাচাপা দেওয়ার জন্য, বলছে যে কিছু খাইছে কিনা, সেই জন্য মেডিকেলে নিয়ে গেছে। পরে মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল যাওয়ার পরে মেডিকেলে বলছে যে কোনো হুঁশ জ্ঞান নাই, এখানে হবে না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। মেডিকেল ওরকম ভাবে দেখে নাই। তারপরে মেডিকেল একজন ছিল, বলছে যে না, জ্ঞান ট্যান পাওয়া যাচ্ছে না। তারপর একজন মনে বুঝ দেওয়ার কারণে সেখানে থেকে ফেরায় রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে গেটে যাওয়ার পরে ওইখান থেকে সংবাদ হয় যে না, অরিজিনালি মারা গেছে। ভিতরে ওখান থেকে লাশ এখানে নিয়ে আসা হয়েছে। দূরের কারণে মৃত্যু হয়েছে। অরিজিনালি মারা গেছে কিন্তু বাড়িতেই মারা ধরে রুম করে মারা ফেলেছে। এই হত্যার প্রতিবাদে মেয়ের পরিবারের পক্ষ থেকে তার বিচারের দাবি জানানো হয়েছে। ফজলুল করিম সবুজ, মান্দা, নওগাঁ।